যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির ভিতরেই আমরা নাই, এই বিষয়টা আসলে আমাদের নখদর্পণেই নাই, দায়টাও ওদের। নির্বাচন পরিচালনা কমিটি, আমরা কুমারখালী উপজেলা যুব দলকে একটা দিনের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রার্থী কখনো আমাদেরকে ডাকে নাই। নির্বাচন আমরা দল করি, দলের সাথে আমরা নিজেদের মনে করে দলকে নিজের মনে করে আমরা কাজ করেছি। আমরা উপজেলা যুব দলের কমিটিতে আছি, যার কারণে আমাদের দায়বদ্ধতা আছে দলের প্রতি কাজ করা, দলের প্রতি কাজ করতে। প্রার্থী কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কখনো বলে নাই যে আসো তোমাদেরকে নিয়ে বসি। কুমারখালী উপজেলা যুব দল একটা বিএনপির মাদার সংগঠন, অথচ সেই সংগঠনকে প্রার্থী কখনোই আমাদেরকে ডাকার প্রয়োজন মনে করে না। যখনই মিলন সারা বাংলাদেশে একটা নাম আগামী দিন হয়তো দলের হাল ধরতে পারে, তাকে দেওয়া, তাই তাকে দুইবার বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ নির্বাচন সে করেছে, মেহেদুর মির্জাতে বেশি নির্বাচন করেছে, তারপরেও তাকে বহিষ্কার করা হয়েছে কেন? এই জবাবটা তোমাদের মাধ্যমে আমরা চাচ্ছি। সব ফুটেজগুলো তোমরা নিয়ে যাওয়া, এগুলো আমাদের দাঁড়াও, আমাদের কুমারখালীতে বিএনপির কোনো নেতাকে কুষ্টিয়ার বিএনপি নেতা কেউ উপরে উঠতে দেবে না। এটা 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 বুঝতে হবে। এখানে কিছু মানবতী জিনিসপত্র আছে, তারা আমাদেরকে মেনে নিতে পারে না। আমাদের উপরে দায় চাপানো এটা চিরাচরিত নিয়ম তাদের। তারা যখন আপনারা দেখছেন যে যখন সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীক পেয়েছিলেন, যখন ওনাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল, তখনই উনি বলেছেন যে কে আসলো না, কে আমার নির্বাচন করলো না, এটা আমার কোনো আই ডোন্ট কেয়ার, সবাই জ্বলে পুড়ে মরবে। এখন দেখেন আমাদেরকে জ্বালায় পুড়ায় মারার ইচ্ছা ওনার অনেক আগের থেকেই। এখন আবার এই বহিষ্কার বা বিভিন্ন নাটক করে আবার আমাদেরকে উনি জ্বালাতে পোড়াতে চাচ্ছেন, এটাই আমরা মনে করছি। এটা আসলে কেন্দ্র বহিষ্কার করেছে, আমরা প্রতিবাদ করছি। আমরা বিগত আন্দোলন সংগ্রামে এই কুমারখালী খুকসায় আপনারা প্রত্যেকটা সাংবাদিক, এই কুষ্টিয়া জেলার আপনারা সাক্ষী আছেন যে কিভাবে আমরা শুধু কুমারখালী কুষ্টিয়া না, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, খুলনা, ঝিনাইদহ, যেখানে দলীয় প্রোগ্রাম হয়েছে আমরা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমরা পুলিশের হাতে ধৃত হয়েছি, আমাদের নেতা আমাদেরকে ছেড়ে যায় না। আমাদের সব সময় উনি দেখভাল করেছেন এবং উনারকে নেতৃত্ব, আমাদেরকে নেতৃত্ব সংকটে ফেলার চক্রান্ত হচ্ছে অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা। আমাদের এই যুবদল কুমারখালী থানাতে কোনোদিন বাজার শক্ত করে আর দাঁড়াতে না পারে, এজন্য অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনকে এটা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে তারা এই বহিষ্কার করিয়েছেন। এখন অনতিবিলম্বে আমরা আমাদের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের পদ যে বহিষ্কার করা হয়েছে তার প্রত্যাহারাদেশ চাই এবং আমাদেরকে আরো সুন্দরভাবে আগামীতে উপজেলার ইলেকশন আছে, পৌরসভার ইলেকশন আছে, ইউনিয়ন পর্যায়ে ইলেকশন আছে, আমরা যেন বিএনপিকে একত্র করে, আপনারা বিগত দিনে দেখেছেন উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি নির্বাচনে, সাংগঠনিক নির্বাচনে যেরকম বিএনপি এক জায়গায় ছিল, আমরা আবার ওইভাবে এক জায়গায় রেখে আবার বিএনপিকে একতাবদ্ধ করে ইনশাল্লাহ এই আসন আবার জামাতের থেকে আমরা ফিরিয়ে নেব, এই আশাবাদী আমরা। কোনো সময়ের তুলনায় আমরা কুমারখালী থানা যুবদল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ। আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এবং এই নির্বাচনেও আমাদের ভূমিকা ছিল অপরিসীম। আমাদের অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন, যে মিলন প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, পৌরসভায় এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উনি যুবদলের কমিটি করেছেন। আব্দুর রাজ্জাক বাচ্চু, আপনারা জানেন উনি একজন সাংবাদিক, উনার 17 বছরের কোনো আন্দোলন সংগ্রামে পেয়েছেন? পান নেই। উনার নিজে সেন্টারও ফেল করেছে। এবং খুকসাতে প্রিন্সিপাল আনিসুজ্জামান, উনি উনার নিজে সেন্টারে ফেল করেছে এবং উনি 17 বছর তার অধিক খুকসা সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি আওয়ামী লীগের প্রত্যেকটি প্রোগ্রামে নিজে অংশগ্রহণ করেছে এবং উনি বলেছে আমরা আওয়ামী লীগের দিয়ে কমিটি গঠন করেছি, আমরা গণতান্ত্রিকভাবে গঠন করেছি, সেখানে ভোটে একজন নেতা নির্বাচিত করার জন্য একের অধিক প্রার্থী হয়েছেন এবং সেখানে জেলা মনিটরিং টিম করেছেন, তাদের মাধ্যমে কিন্তু এই কমিটি হয়েছে। উনি বলছেন
যে আওয়ামী লীগের কমিটি। উনি বলেছেন আর একটা কথা, কেন্দ্র কমিটিও করেছেন, উনি আর একটা কথা বলেছেন, আমরা জামাতে ইসলামের কাছ থেকে টাকা নিয়েছি। এর খুকসা ইউনিয়ন নির্বাচনে, চেয়ারম্যান নির্বাচনে, উপজেলা নির্বাচনে ওনারা টাকা নিয়ে প্রকাশ্যে ভোট করেছেন, তার প্রমাণ অনেক আছে। কিন্তু আমরা এই ধরনের কাজ করেছি, কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, এরকম নজির নাই। তো সেহেতু নিজের দোষ ঢাকার জন্য ওনারা এই সাংবাদিক সম্মেলন করেছেন। আমরা বারবার দেখেছি, আমরা তো সাংগঠনিকভাবে এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ডে, ইউনিয়নে, ওয়ার্ডে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত। তো সেহেতু আমরা তো দেখেছি, ডাকার পর যখন উনি আসে নাই, তারপরে এসেছেন, আমাদের প্রস্তাব পরবর্তীতে মানেন নাই। কুমারখালী এবং এই কথাও আমরা বলেছি যে আপনি কুমারখালী আসলে আগে আমাদের মেন অফিসে আসবেন, তারপরে সাব অফিস কোথায় কি আছে সেখানে যাবেন। এখান থেকেই পরিকল্পনা হবে কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন সময়ে আমরা মিটিং করব, জনসভা করব। আমাদের দলীয় কোন দলগুলি কিছু নেই। 3 জন নমিনেশন চেয়েছে, আমাদের সভাপতি জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, শেখ সাদি সাহেব আর সৈয়দ মেহেদি আহমেদ রুমি। নমিনেশন তো 3 জনের দেবে না, একজনকেই দিয়েছে, সেইটাই আমরা মেনে নিয়েছি। তার প্রমাণ নুরুল আনসার প্রামাণিক নমিনেশন পেপার সাবমিট করেছিল, কিন্তু উনি সেটা উইথড্র করে নিয়েছে। শেখ সাদি সাহেব নমিনেশন পেপার কিনেছিল, কিন্তু সে উইথড্র করে নিয়েছে। তার মানেই প্রার্থীকে মেনে নেওয়া হয়েছে, এটাই তো 1 নম্বর প্রমাণ। অবশ্যই এই প্রভাব নিশ্চয় পড়বে। আমি যে আওয়ামী লীগের অত্যাচারে আমরা দেশ ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি, ব্যবসা করতে পারি নাই, সেই আওয়ামী লীগের লোকজনকে যদি সামনে বসায়, চেয়ারে বসায় রাখেন, তাহলে কি হবে? যেটা আমাদের বিভিন্ন ইউনিয়নে ঘটেছে, তারা সামনের চেয়ারে, তাহলে আমাদের নেতা কর্মীরা, সাধারণ ভোটাররা মনে করে যে আবারও আমরা এদের দ্বারা নির্যাতিত হব।